হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। কী অনুষ্ঠান আছে সেটা বলা হয়নি। আজ আমার বৌদির স্বাদের অনুষ্ঠান আছে, তো তাই জন্য সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি। এদিকে রান্নাও শুরু হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বৌদি সবাইকে চা মুড়ি দিচ্ছিল খাওয়ার জন্য, সেগুলোই সবাই খাচ্ছিলাম। এদিকে পিসি রান্না শুরু করে দিয়েছে, আর এখানে সবাই মিলে মুড়ি খাচ্ছিল। এটা আমার দাদার মেয়ে, কত কিউট না? আর এই পাশে যে ছিল ওটা আমার দাদার ছেলে। সবাই মিলে বসেছিল। এটা আমার মাসি, আর ওখানে আমার দাদা, আমার আরেকটা দাদা সবাই বসেছিল। আর এই যে আমার ভাই, ওকে তো সবাই চেনই। স্নান করে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। এই রান্নাটা নাকি নিখুঁত মানুষের করতে হয়, সেই জন্য আমাকে বলেছিল রান্নাটা করতে। মা, পিসি ওরা সবাই গুছিয়ে দিয়েছিল, আমি শুধু রান্নাটা করে দিচ্ছিলাম। তার মাঝখানে আমাকে একটু দেখিয়ে দিলাম। তারপরে রান্না শেষ করার পরে আমি, বৌদি, আর এটা আমার দিদি, আমার মাসির মেয়ে, আমার বাবা, পিসি, কাকিমা, জেঠিমা সবাই মিলে খেতে বসেছিলাম। আর এদিকে আমার মা আমাদের সবাইকে খেতে দিচ্ছিল। আর আমার মাকে বলেছিলাম, মা একটু হ্যালো গাইস বলে দাও। খেতে বসেই হ্যালো গাইজ নিয়ে হাসাহাসি চলছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আমার বৌদিকে রেডি করতে। আমার বৌদির স্বাদ বলে কথা, বৌদিকে একটু না সাজিয়ে দিলে হয়, তাই জন্য আর দেরি না করে চলে গেলাম বৌদিকে সাজাতে। সাজানোর পরে আর কোনো ভিডিও আর ছবি নেওয়া হয়নি। এটাই শুধু দুঃখ রয়ে গেল আমার, যে এত কষ্ট করে আমার বৌদিকে এত সুন্দর করে সাজালাম, কিন্তু কোনো ছবি বা ভিডিও কিছুই নিতে পারিনি। কি আর করা যাবে, কপালে ছিল না, তাই নেওয়া হয়নি আর ছবি ভিডিও। তারপর রেডি করার পরে বৌদিকে যেখানে সাধ দেওয়া হবে সেখানে নিয়ে চলে গেলাম। সেখানে নিয়ে তো নিয়ম টিয়ম সব শুরু হয়ে গেছিলো। তো এখানে একটা রিচুয়ালস ছিল যে দুটো গামলা দিয়ে দুটো জিনিস ঢাকা থাকবে, ওখান থেকে যে কোনো একটা গামলা তুলতে হবে। তো আমার বৌদি একটা গামলা তুলেছিল, সেটার নিচে ছিল প্রদীপ। আগেকার মানুষরা নাকি বলতো যে প্রদীপের গামলাটা যদি উঁচু করা হয় তাহলে নাকি মেয়ে হয়, আর যদি পুতার গামলা উঁচু করা হয় তাহলে নাকি ছেলে হয়। তো আমার বৌদি প্রদীপ তুলেছিল, সেটা নিয়ে সবাই বেশ খুশিতেই ছিল। তারপর বৌদিকে ওখানে বসিয়ে দেওয়া হলো। সবাই মিলে আশীর্বাদ করছিল। আশীর্বাদ করার জন্য সবাই বসেছিল যে কখনকে আশীর্বাদ করবে। আমার বৌদি তো বেশ হাসি খুশিই ছিল, দেখে তো বেশ হ্যাপি লাগছিল। তো আমার বৌদিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তারপর সব রিচুয়ালসগুলো হচ্ছিল, তোমরা একটু দেখো রিচুয়ালসগুলো কেমন কি হয়, আর কমেন্ট করে বলো তোমাদের মধ্যেও কি এই রিচুয়ালসগুলো থাকে। ঠাকুর, মামা বাবা দেখা করানে রইছো, সবাই আশীর্বাদ করো আমার বৌমার জানি ভালো মতো এবং সুন্দর নর্মালে ভালো মতো দেয় আশীর্বাদ সবাই। চামচ নিয়ে আসো তো একটা। আমার ঠাকুর দাদারা 3 ভাই ছিলেন, তারা আর কেউই এই পৃথিবীতে নেই। তাই জন্য আমার পিসি তাদেরকে ডেকে বলছিলেন, হে বাবা, হে জ্যাঠা, হে কাকারা, তোমরা যেখানেই থাকো না কেন সেখান থেকেই আমার বাস্তা বউকে আশীর্বাদ করো, সে যেন তার সন্তানকে সুষ্ঠুভাবে জন্ম দিতে পারে। পিসি একটু ইমোশনাল হয়ে পড়েছিল, তাই গিফট দিতে ভুলে গেছিলো। তাই একটু পরে আবার গিফটটা নিয়ে এলো, বললো ও আমি তো গিফট দিতেই ভুলে গেছি। তারপরে এক এক করে আমার জেঠিমা, আমার কাকিমা, আমার আরও এক জেঠিমা, আরও পিসিমারা সবাই এক এক করে বৌদিকে মিষ্টি মুখ করাচ্ছিল। আর বৌদি বলছিল এত মিষ্টি দিও না, আমি এত মিষ্টি খেতে পাচ্ছি না, অল্প অল্প করে দাও। এই নিয়েই আর কি চলছিল সবটা। আর হ্যাঁ, এই সব রান্না কিন্তু আমি একা করেছি। মা আর পিসি একটু গুছিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু রান্নাগুলো কিন্তু আমি করেছি। তো সবাই বলো কিন্তু রান্নাগুলো দেখতে কেমন হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছিল, আমার বৌদি তো খেয়ে রিভিউ দিয়েছে আমাকে, অসাধারণ হয়েছে রান্নাগুলো। তো তোমরাও একটু বলো রান্নাগুলো কেমন হয়েছে। আর এদিকে আমার বৌদিকে সবাই গিফট দেওয়ার পর্ব চলছে। ও, এটা তো দেখানোই হয়নি, অনেকক্ষণ পরে দেখলাম আমার মা আমার বৌদিকে মিষ্টি মুখ করাতে এসেছিলো। আমার মা আমার বৌদিকে মিষ্টি খাওয়াচ্ছিল আর বলছিল, এই ছোট করে করতে পারছিস না, ছোট করে কর, তাহলে আমার নাতনির মুখটা ছোট হবে। আগেকার মানুষের কী সব আজব আজব নিয়ম।
তোমাদেরকে থালাটাও একটু দেখিয়ে দিলাম, দেখে বলো তো কেমন হয়েছে। আর এদিকে আমার বৌদি বসে আছে, কখন সে খাওয়া শুরু করবে, তার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর আমরাও পাশ দিয়ে বসেছিলাম যে কখন বৌদি খাওয়া শুরু করবে, আমরাও তার পাশ দিয়ে বসবো। বাইরে এসে দেখি আমার মাসি ছোট্ট একটা কাপড় দিয়ে কী যেন একটা বানিয়ে হাসাহাসি করছে, বলছে এই দেখ আমার নাতনি, আমার নাতনি কাঁদছে, তোরা কেমন রে, আমার নাতনিটা কাঁদছে, তোরা দেখতেও পাচ্ছিস না। তারপরে দেখি একটা কোথা থেকে তোয়ালা নিয়ে এলো, তোয়ালাটা নিয়ে ভাঁজ করে বলছে আমার নাতনির ঠান্ডা লাগছে, দিয়ে তোয়ালাটা দিয়ে, এইসব নিয়ে হাসাহাসি চলছিল। সাতবারই এগুলো তো চলবেই। আর আগেকার মানুষদের এসবই চলতো। তো বিকাল হতে না হতেই সবাই আসছিল, তারপরে লাড্ডুরাও এসেছিলো। লাড্ডু মানে আমার পাপা, আমার ননদের ছেলে, ওকে নিয়ে পুকুর পাড়ে বসেছি, ও আর ওখান থেকে সরবেই না। দেখাইতে চায় না। না তোকে দেখা যায় না। বাবা ঘিঘু কোথায়? কোথায় ঘিঘু? কোথায় কোথায় ঘিঘু? কি করছিস? ভেতরে আর কি অনেক গরম ছিল, তাই জন্যই সবাই এখানে বসেছিল। আর এটা আমার অন্য আরেকটা দিদি, আর এটা দিদির ছেলে, সবাই এখানেই বসেছিল। মোটামুটি এখানে বসে থাকতেই সন্ধ্যা লেগে গেছিলো। তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এদিক থেকে ও ডাকছিল, ওদিক থেকে ও ডাকছিল, সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল, মা খুঁজছিল, এসব করতেই আর ভিডিও নেওয়া হয়নি। তো কিছু মনে করো না তোমরা। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা, বাই বাই।